আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুপুরের রান্নায় আছে মুগ ডাল, বুটের ডাল সব কিছু একসাথে মাখিয়ে একটু আদা, রসুন, জিরা, তারপর এখানে টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে এটাকে ভাগাত দিব। আর এখানে আছে ভাত, আর রাইস কুকারে আছে গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়িটা যেহেতু হইতে অনেক সময় লাগে, তাই সেটা রাইস কুকারে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই ডালটা কিন্তু মারাত্মক মজা। বুটের ডাল আর মুগ ডাল একসাথে মিশিয়ে রান্না করলে অনেক দারুণ হয়। যাক, আর ওই পাশে দেখাচ্ছি ভুঁড়ি। এই যে এখানে আছে গরুর ভুঁড়ি। দেখেন আমার ডালের কালারটা কত সুন্দর এসেছে, 2টা টমেটো দিয়েছি এ কারণে। এটাকে এখন ভাগাত দিব। এই ডালটা আমরা রুটির সাথেও খেয়ে থাকি, সাদা রুটির সাথে অসম্ভব ভালো লাগে এই ডালটা। আর একটু ভালো করে ঘুটে দিব। ডালটা ভাগাত দেওয়ার জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। ঠিক এভাবে আমি ভুঁড়িতেও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, ভাগাত দিয়ে দিব। এই যে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই বেরেস্তাটা সম্পূর্ণ আমি গরুর ভুঁড়ির মধ্যে ঢেলে দিব। এরপরে কালো কালো করে শুকনা শুকনা করে ভেজে নেব। আমি যে ভুঁড়িটা এতক্ষণ রাইস কুকারে কষিয়েছিলাম সেটা এখন চুলার উপরে এই কালো কড়াইটাতে অনেকক্ষণ যাবৎ চুলাটাকে কমিয়ে কালো কালো করে একদম শুকনা শুকনা করে ভেজে নিব। এই যে ওখান থেকে আমি কিছুটা ভুঁড়ি নিয়ে নিয়েছি, আর কিছুটা ভুঁড়ি আমি ঠান্ডা করে বক্সে রেখে দিব। যখন খাবো এভাবে নামিয়ে চুলার উপরে ভেজে তারপরে খাবো।